আমরা বাংলাদেশি, আমাদের যে এত আবেগ, আসলে কি বলবো, আমাদের সিস্টেম এরকম। কেউ যদি বসতে যায়, বসতে দিলে শুইতে মন চায়, শুইতে দিলে থাকতে মন চায়। এমন একটা পরিস্থিতি দেশটার মধ্যে বিরাজ করতেছে। 2 দিন আগে দেখলাম আনসাররা আন্দোলন করতেছে, ভালো কথা। তারপরে আবার রিস্কাওয়ালারা আন্দোলন শুরু করছে। তাদের দাবি কি? এমন দাবি করছে তারা, তারা সরকারি গঠন করে ভালো। তো বিবেক থাকা উচিত যে যে ছাত্র জনতা ভাইয়েরা আমার এত রক্ত দিয়ে দেশটারে স্বৈরাচার মুক্ত করছে, আবার সেই রক্তের দাগ তো এখনো শুকায় নাই। এখনো কত মানুষ হসপিটালে আছে, কত মানুষ মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, তাদের পরিবারের কত মানুষ কত সুখাহত আছে, সুখে তারা পাথর হয়ে গেছে। কারো ছেলে হারাইছে, কারো ভাই হারাইছে। আর যারা মৃত্যুবরণ করেছে তারা বেশিরভাগই মেধাবী ছাত্র। ঢাকা কলেজে পড়ালেখা করতে গেলে ওই রকম হিম্মত লাগে। ওই হিম্মতওয়ালা ছেলেগুলাই মৃত্যুবরণ করেছে। তাদেরকে নিয়ে তার বাবা মারা কত স্বপ্ন দেখতো, আমার ছেলে বড় হয়ে এটা করবে, ওইটা করবে, বড় কিছু হবে। আর এই সময়টাতে আপনারা এরকম আন্দোলন করতেছেন। আপনাদের কি একটুও মানুষত্ব আছে? একটু যদি মানুষত্ব থাকতো তাহলে এরকম কখনোই করতে পারতেন না। হ্যাঁ, আপনারা পারতেন। আপনারা 15-16 বছর সরকারের বিরুদ্ধে একটা কথাও বলতে পারেন নাই। এখন একটু চান্স পাইছেন, এখন একদম আপনারা মাথায় উঠবেন। মাথায় উঠবেন তো উঠবেন, মাথায় উঠে আবার পেশাবু করে দেবেন। এটা কোন ধরনের নীতি রে ভাই? এই নীতি থেকে সরে আসতে হবে। এত কষ্ট করে স্বৈরাচার মুক্ত দেশ করছেন, অন্তর্বর্তীকালে সরকার গঠন করছে, তাদেরকে একটু সময় দেন ভাই। তাদের কিছু কিছু করতে দেন, তাদেরকে কিছু করতে দেন। তাদেরকে যদি সময় না দেন তাহলে তারা কি করবে? আপনাদেরই সামলাবে না দেশটাকে সামলাবে বলেন? কি অবস্থা ভাই! আবার ওইদিকে দেখেন বন্যায় মানুষ কাতরাচ্ছে, মানুষের হুঁশ নাই, মানুষের ঘুম নাই, খানা নাই, দানা নাই। কি অবস্থা! এই সময় আপনারা এরকম আন্দোলন করেন, সচিবালয় ঘেরাও করেন। আপনাদের কি একটু লজ্জা শরম নাই ভাই? আপনাদের কি একটু বিবেক নাই? একদম কি মানুষত্ব হারিয়ে ফেলেছেন? আসলে এটা আপনাদের আন্দোলন না, এটা এটা আপনাদের কুবুদ্ধি। আপনাদের মনে অন্য কিছু চলে। আপনারা দেশকে ভালোবাসেন না, দেশের মানুষকে ভালোবাসেন না। যদি তাই বাসতেন তাহলে এটা কখনোই করতে পারতেন না। ছাত্র জনতা কতদিন সংঘর্ষ করে, কতদিন এরকম ঠেকায় দেশটারে ভালো রাখবে? আমরা সবাই যদি নিজের থেকে ভালো না হই, কি বলবো ভাই। আমরা বাহির দেশে থাকি, যখন বাংলাদেশের এই ভিডিওগুলো আমাদের চোখের সামনে আসে, আবেগতাড়িত হয়ে যায়। আসলে আমরা বাংলাদেশের মানুষ কেমন ভাই! মাঝে মাঝে এরকম চিন্তা লাগে যে কেন বাংলাদেশে জন্মগ্রহণ করছিলাম আর আমাদের এগুলা দেখতে হচ্ছে। তার স- তাই সবার উদ্দেশ্যে বলবো, আমাদের এইসব থেকে বের হয়ে আসতে হবে। একজন আরেকজনের শত্রুতা
পয়দা করে দেশটাকে কখনো শান্তিতে রাখতে পারবেন না। এগুলোর থেকে বের হয়ে আসতে হবে। সবাইকে সবাই ভালোবাসতে হবে, দেশটাকে ভালোবাসতে হবে। দেশটা আমার, আপনার, সবার। মনোক্ষুণ্ণতা একজন আরেকজনের সাথে থাকতে পারে, তাই বলে দেশটাকে আপনি অশান্ত করে তুলবেন, এটা হতে পারে না। মতের অমিল মানুষ মানুষের মধ্যে থাকতেই পারে, তাই বলে দেশটাকে আপনি, সারা দেশটাকে আপনি অশান্তিতে ভুগাবেন, সাধারণ জনগণকে আপনি অশান্তিতে ভুগাবেন, এটা হতে পারে না ভাই। যাই হোক, পরিশেষে বলবো, সবাই যার যার জায়গা থেকে বিবেকবান হওয়ার চেষ্টা করব, তাহলেই দেশটাতে ইনশাল্লাহ শান্তি ফিরে আসবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।